ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বাংলাদেশিদের জড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার তার রাজ্যে অস্থিতিশীলতাকে উস্কে দেওয়ার জন্য বিএসএফকে দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ করাচ্ছে। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গকে অস্থিতিশীল করে তোলার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে। গুরুতর এমন অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এই বাহিনী বাংলাদেশিদের প্রবেশের অনুমতি দেওয়ার পাশাপাশি নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশ থেকে অনুপ্রবেশ পশ্চিমবঙ্গের শান্তি নষ্ট করছে বলে মন্তব্য করার কয়েক সপ্তাহ পর বৃহস্পতিবার রাজ্যের প্রশাসনিক এক বৈঠকে এসব অভিযোগ তোলেন মমতা। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুটি রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক বাকবিতণ্ডার হাতিয়ার হয়ে উঠেছে। বৃহস্পতিবারের ওই বৈঠকে তৃণমূলের এই নেত্রী বলেন, তিনি রাজ্য পুলিশের মহাপরিচালককে তদন্ত করার নির্দেশ দেওয়ার পাশাপাশি সীমান্তের যেসব এলাকা দিয়ে বিএসএফ বাংলাদেশিদের অনুপ্রবেশের অনুমতি দিচ্ছে সেসব এলাকা শনাক্ত করার নির্দেশ দেবেন। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতার ওপর জোর দিয়ে মমতা বলেন, আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই, কিন্তু এখানে গুন্ডাদের অনুমতি দেয়া হচ্ছে। তারা অপরাধ করে এবং সীমান্ত পেরিয়ে ঢুকে পড়ে, আর এটা করছে বিএসএফ এবং এতে কেন্দ্রের ভূমিকা রয়েছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের বিপরীতে পাল্টা অভিযোগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেছেন, বাংলাদেশি অনুপ্রবেশের আঁতুড়ঘর হয়ে উঠেছে মমতার পশ্চিমবঙ্গ। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।